হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি অনন্যা তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে সকালবেলা, এখন টাইম প্রায় ওই আটটা আটটা না, ওই 9টা বেজেই গেছিলো। তো কালকে এসেছি ষষ্ঠী থেকে বাড়িতে, কালকে রাত্রেবেলা এসেছি। আর আজকে তো প্রচুর পরিমাণে ধোয়াধুয়ি করতে হবে। কেন কি যেসব পড়া হয়েছিল সেগুলো আর কি ধুয়ে দেওয়ার ছিল, সেগুলো আর কি ধুয়ে এখন চলে এসেছি ছাদে মেলার জন্য। আর কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ ছাদে একটু জল জমে আছে। তো অনেক দিন পর একটু বৃষ্টি হয়েছে, তো বেশি হয়নি, একটু হয়েছে। গরম যেমন তেমনই আছে, একটু ঠান্ডা পড়েনি। রাত্রেবেলা কি গরম ছিল, এদিকে বৃষ্টি হয়েছিল হালকা, কিন্তু প্রচুর পরিমাণে গরম, তো কি আর বলবো। তো চলো জামা কাপড়গুলো এখন আমি মেলে নিই। আর এরকমই হয় জানো তো, যদি কোথাও যাই বেড়াতে, আসার পরে কাজের চাপটা একটু বেশিই থাকে। জামা কাপড় ধোয়া, ঘর গোছানো, আর বাড়িতে আসার পর ঘরটা একটু না গোছালে ভালোও লাগে না। আর এমনিতেও আমি যদি কোথাও যাই ঘরটা একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, তবুও বাড়িতে আসার পর জানি না কেন আমার ভালো লাগে না। যেই চাদর আমি পেতে যাই, যদি আমি এক রাতও বাড়ির বাইরে কোথাও থাকি, তবুও আমার এসে আমার চাদরটা চেঞ্জ করতে হবে, অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে, এটা করতেই হয়। আর শুধু আমি বলে না, সব বউরাই আর কি এরকমটা করে থাকে। আমার মনে হয় যে কোথাও বেড়াতে গেলে বাড়িতে এসে একটু জামা কাপড় ধোয়ার চাপটাও বেশি থাকে, তারপর ঘরটর একটু গোছানো। আর কালকে বাড়িতে আস্তে আস্তে অনেকটা লেটই হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। এসে কটা রান্না করে খেয়ে ঘুমিয়েছিলাম। তো কালকে কোনো কাজই করা হয়নি, সব ভেবেছিলাম যে সকালে করব, আর এই যে এখন সকালবেলা শুরু করে দিয়েছি কাজগুলো। আর অয়ন এখন নিচে আছে, অয়ন অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ও বেশ কী করছিল, তখন আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি, কিন্তু ও ঘুমিয়েছিল। তখনই আমার এগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু মেলা হয়েছিল না। ও এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, ও নিচে খেলা করছে হয়তো দুই ভাই মিলে। আর এত জামা কাপড় মেলেছি, দড়িতে জায়গাই হচ্ছে না। আর আমার না ভয় লাগে জানো তো, যখন এই দড়িতে জামা কাপড় মেলে দিই আমার খুব ভয় লাগে। কেন কি এর আগে 2-3 বার এরকম হয়েছে যে জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপর দড়িটা ছিঁড়ে গেছে, আমার কাজটাও বেড়ে গেছিলো। তো সে কারণে ভয় লাগে, তবুও ভয়ে ভয়ে মেলে দিলাম দড়ি দিয়ে জামা কাপড়গুলো। তো দড়িতে আর জায়গা নেই, সে কারণে দেখো এই যে দেয়ালের উপর দিয়ে আর কি মেলে দিচ্ছি। দেয়াল বলে না পাঁচিল বলে, তো যাই হোক এইসবের ওপর দিয়ে মেলে দিচ্ছি। তারপর চলে এসেছি নিচে ঘরে, ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রেবেলা এসে আর কি কোনো রকম করে কটা রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছিল, কোনো কাজই করা হয়নি। আর দেখবে এক জায়গা থেকে মানে আসার পর তারপর আবার ট্রেন জার্নি, তো অনেকটা দূরের রাস্তা, তো আসার পর আর ভালো লাগছিল না। তো অয়নকে একটু খাইয়ে তারপর কটা ভাত রান্না করে আমি খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো কিছুই করা হয়নি। তো এখন এই যে সকালবেলা আজকে বিছানার চাদর, বালিশের কাভার টাভার সব কিছুই আর কি চেঞ্জ করে নিচ্ছি। কালকে যেহেতু চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম যে এখনই করে নিই। আর জানলার পর্দাটা দিয়ে দিয়েছি, কেন কি এই সকাল টাইমটা না রোদটা এত আসে আমাদের এই জানলা দিয়ে, পুরো বিছানায় রোদ চলে আসে। আর যা গরম, বিছানাটা একদম গরম হয়ে যায়। তারপরে আবার যদি এই ভিডিও করি, তাহলে না এত পরিমাণে আলো আসে বাইরে থেকে যে ওই জায়গাটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগে। সে কারণে পর্দাটা দিয়ে রেখেছি, যদিও বা পরে পর্দাটা খুলে দেবো। কেন কি পর্দা এরকম বন্ধ করে রাখলে না ভালো লাগে না, ঘরটা কেমন অন্ধকার হয়ে থাকে, ভালো লাগে না। তো ভিডিও করছিলাম বলে আর কি পর্দাটা দিয়ে দিয়েছি, কেন কি আলো আসে যেহেতু, বললাম ওই যে ঘোলাটে ঘোলাটে লাগে, তো সে কারণের জন্য। তো এখন এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, এই চাদরটাই পেতে নিলাম। আর আমার ঘরে নতুন চাদর একটাও নেই জানো তো, ভাবছিলাম যে বাজারে গিয়ে নিয়ে আসবো, কিন্তু বাজারে গেছিলাম কিন্তু আনা হয়নি, কেন কি অনেকটা টাইম কম ছিল, তো সে কারণের জন্য চলে এসেছি, চাদরটা আর কেনা হয়নি। তো আবার ভাবছি যে মিশো থেকে অর্ডার করে নিই, কিন্তু আবার এটাও ভাবি যদি ভালো না হয়, তো নানান রকম চিন্তা ভাবনা। তো যাই হোক দেখি কি করি। এখন তো কোনো অকেশন টকেশন নেই, এইসব দিয়েই আর কি চলে যাচ্ছে। যদি কোনো অকেশন থাকে তাহলে দেখবে এক ঘর গুছানোর জিনিসের প্রতি একটু বেশি আগ্রহ থাকে, তাই না? এখন যেহেতু কোনো অকেশন টকেশন নেই, কিছুই না, তো সে কারণের জন্য আর কি চলছে। তো আর যখনই আমি ভিডিও এডিট করতে বসবো, তখনই মনে করো যে এক একটার পর এক একটা প্রবলেম হতেই থাকে। এদিকে পাখি ডাকবে, না হয় এদিকে গাড়ির আওয়াজ করবে, না হলে এদিকে সবজিওয়ালা আসবে, সে শুধু আওয়াজ করবে। তো সে কারণের জন্য না ভিডিওটা এডিট করতে একটু প্রবলেমও হয়ে যায়। তো এতক্ষণ না ঝিঝি পোকার খুব আওয়াজ হচ্ছিল, তো তোমরা হয়তো খেয়াল করেছো যখন আমি আগে ভয়েসটা দিচ্ছিলাম, তো তখন একটু ঝিঝি পোকার আওয়াজ হচ্ছিলো, সে কারণে একটু গ্যাপ দিয়েছিলাম ভিডিও এডিট করা দিয়ে, তারপর আবার এই যে এখন বসলাম।
এদিকে অয়ন এনেছে হচ্ছে কেক, ওর জেম্মা দিল কেক, সেটাই আর কি আমাকে বলল খুলে দিতে, সেটা খুলে দিলাম। তো ও এখন ফোন দেখছে আর হচ্ছে কেক খাবে। আর বালিশের কভারগুলো এই যে ভরে রেখে দিলাম জায়গা মতন। এখন আর কি বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম। তারপর এই যে ড্রয়ারের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। এর ওপরে জানো তো অনেক কিছু মানে রাখা হয়, যেহেতু বিছানায় যখন থাকি তখন হাতের কাছের জিনিসগুলো সব ওইখানেই রাখা হয়। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই, জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। তারপর চলে এসেছি আলনাটা পরিষ্কার করতে। এত অগোছালো লাগছিল আলনাটা, তো কি বলবো। তো ভাবলাম সব জামা কাপড় নামিয়ে একটা একটা করে ভাঁজ করে ভালো করে রাখি, আগে আলনাটা মুছে নেব আর বোতলগুলো রান্নাঘরে রেখে আসি। আর আমি কিন্তু মানে আলমারি, তারপর শোকেস, এগুলো কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি ভেতরটা। কেন কি এক জায়গায় বেড়াতে গেলে আসার পর ওই যে অগোছালো জিনিসটা দেখতে আমার ভালো লাগে না। তো সে কারণের জন্য আগে আলমারি শোকেসের ভেতরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কেন কি ওইগুলো বেশি পরিমাণে এলোমেলো হয়ে থাকে। সব জামা কাপড় যখন যেটা লাগে বের করা হয়, তো অগোছালো হয়ে যায়। তো সে কারণে ভাবলাম আগে ভেতরটা পরিষ্কার করে নিই। আর দেখবে ভেতরের জিনিসগুলো যদি অগোছালো থাকে, আমি বাইরে যতই গুছিয়ে রাখি মনের মধ্যে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো ভাবি ভেতরটা আগে গুছিয়ে নিই, মানে আলমারির ভেতরে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপর বাইরের দিকটা মানে গোছাবো। তো সেটাই করছি অফ ক্যামেরায়, মানে আলমারি শোকেসের ভেতরটা গুছিয়ে নিয়েছি। এখন এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি, আলনাটা একটু মুছে নিলাম, দিয়ে তারপর জামা কাপড়গুলো রেখে নিচ্ছি। আর আলনায় আর কিছু দেখা যাক বা না দেখা যাক, আমার নাইটিগুলো কিন্তু দেখাই যাবে, কারণ আমার জিনিসই বেশি এই ঘরে, মানে সব থেকে বেশি আমার জিনিস। আর এটা আশা করি সব বউদেরই হয়ে থাকে, মানে স্বামীর থেকে বউদের আর কি জিনিসপত্র একটু বেশিই থাকে, জামা কাপড় বলো তারপর যে কোনো জিনিস একটু বেশিই থাকে। তো এই আর কি, এই যে জামা কাপড়গুলো এখন রেখে নিচ্ছে। আর এখানে তো অয়নের জামা কাপড় কিছুই রাখি না, সব মানে অয়নের সব কিছু হচ্ছে ওর ড্রয়ারটায় রাখি। আর ভাবছিলাম এই নাইটিটা কি ভাঁজ করে রাখবো নাকি বাদ দিয়ে দেবো। তো ভাবলাম আরও কিছুদিন পরা যাবে, আরও কিছুদিন পরে তারপর আর কি বাদ দিয়ে দেবো, একটু ওপরে রেখে দিলাম। আর এই যে এই মানে ইয়েলো কালারের নাইটিটা, এই নাইটিটা জানো তো মানে আমিই সেলাই করেছি। এত শর্ট করে দিয়েছি না, যে কারণে ভালো লাগে না। ওই মাঝে মধ্যে রাত্রেবেলা পরা হয়, যখন স্নান করি রাত্রেবেলা, অনেক দিন তো এই গরমে স্নান করা হয়েছে, তো তখন আর কি পরতাম। তো সে কারণে ভাবলাম এটা রেখেই দিই। আর একটা নাইটি বাদ দিয়ে দিলাম, যেহেতু অনেক নাইটি হয়ে গেছিলো, রঙটাও একটু খারাপ হয়ে গেছিলো নাইটিটা, তো সে কারণের জন্য নাইটিটা বাদ দিয়ে দিলাম। আর এই যে একটা শাড়ি রাখলাম, কেন কি এই যে এদিক ওদিক যাওয়ার সময় আর কি শাড়িটা লাগে। তো বাইরে একটা শাড়ি থাকলে ওই তাড়াহুড়োর সময় থাকলে পরে যাওয়া যাবে, তো সে কারণের জন্য বাইরে একটা শাড়ি রাখলাম, বেশি রাখলাম না। শাড়ি যেহেতু পরা হয় না, ওই হঠাৎ দুই একবার পরা হয়, হঠাৎ বলতে ওই যদি কোথাও যাওয়া হয় এদিক ওদিক তাহলেই পরা হয়, আর সবসময় তো বাড়িতেই থাকা হয়। তো সে কারণের জন্য মানে বাইরে আমি কাপড় টাপড় কিছুই রাখি না, আলমারিতে তুলে রাখি। আর এই যে যে চাদর বালিশের কভারগুলো মানে তুললাম, এগুলো আর কি পরে ধুয়ে দেবো। তো এখন আপাতত যেই গাবলায় আমি জামা কাপড়গুলো রাখি, মানে যেসব নোংরা জামা কাপড় রাখি, তো সেখানে রেখে দিয়ে আসলাম। এখন আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, আর ওই জামা কাপড়গুলো পরে ধোবো যখন জল আসবে তখন, মানে টাইম কলে যখন জল আসবে তখন। তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর দুপুরে রান্না বান্না এসবেরও ব্যাপার আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, মানে ঘরটা একটু গুছিয়ে নিলাম, তো সেটাই শেয়ার করলাম। রান্নাবান্না আজকের ব্লগে শেয়ার করলাম না। তো এই ছিল আজকের ব্লগ। তো আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম, কেন কি দেখলাম যে এরকম যদি একদিন ব্লগ দিই একদিন না দিই, এরকম করলে তো হবে না। তো সে কারণের জন্য ভাবলাম এই ছোটো ব্লগটাই শেয়ার করে দিই। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।